ভণ্ড প্রধানমন্ত্রী মনে আছে বলেছিল 56 ইঞ্চি বুকের ছাতি এমনি করে দেখাতো। এখন কি হয়েছে জানেন? নাই 56, শেষ হয়ে গেছে। 56 ইঞ্চি বুকের ছাতিটা এইটুকু হয়ে গেছে। তুমি একটা কাজের কথা বলছো না, তুমি খালি মিথ্যাবাজি ভাষণ দিচ্ছ। আবার কি বলছো? তেমনি করে হাততালি মেরে বলছে দিল্লি কা লাড্ডু। আরে বাপ রে বাপ রে বাপ, ইসরা ভয়ঙ্কর মস্তান রে ভাই। এ কোথাকার মস্তান আমরা জানি না, এ ভয়ঙ্কর মস্তান। আমরা তো হাজি মস্তানের নাম শুনেছিলাম, ই আবার কোথাকার মস্তান চলে এলো। কেউ বলে গুজরাটের মস্তান, কেউ বলে হালি দিল্লির মস্তান। চলবে না। ভারতবর্ষের মানুষ এই ধরনের মস্তানকে ছুঁড়ে ফেলে দেবে। ভারতবর্ষের মানুষ দেখতে চায় কাজ, উন্নয়ন, মিথ্যা কথা। এখানে গভর্নমেন্টের নিশ্চয়ই ক্যামেরা আছে, অগ্র আমাদের ক্যামেরা রেডি কর। গভর্নমেন্টের ক্যামেরাও ভুল তথ্য বলছে। আমি প্রত্যেকটা মানুষকে বলে রাখছি, ভোটের দিনে সকালবেলায় একটু আগেই যাবে। যদি তৃণমূলের এজেন্ট, বিজেপির এজেন্ট, সিপিএমের এজেন্ট বলবে, প্রিজাইডিংরা বলতে পারে যে 50টা করে ভোট আমরা দেখিয়ে দেবো, বলে মানবো না। আমাদের মেশিনকে আমরা বিশ্বাস করি না। আমরা 300-400 ভোট কিন্তু পোল করে দেখিয়ে দিতে হবে আমাদেরকে যে মেশিন ঠিক আছে। আমাকে এই যে নোটিশ করা হয়েছে, আমি উত্তর দিয়েছি। আবার করুন, আবার উত্তর দেবো, আমি রেডি, আমি ভয় পাই না। আর কি করবে? ক্যান্ডিডেট অলরেডি বিজেপি যে ক্যান্ডিডেট, সে এখন থেকে বলছে 20টা বুথে ভোট চায়, কোনো সময় বলছে 25টা বুথে ভোট চায়, কোনো সময় বলছে 13টা বুথে ভোট। মাছি দিয়ে কি আর ভোট হয়? মাছি দিয়ে ভোট। পিমড়ের সারও তো আছে বাবা, বললাম তো, মাছি দিয়ে ভোট হয় না, পিমড়ের সারও আছে। আমাদের এখানেও তো আছে। কেমন হবে? 90% পোল করাবো। যদি বললেন তাহলে আমি পরের মিটিংয়ে বলে দেবো, অঞ্চল প্রেসিডেন্টদের, বুথ প্রেসিডেন্টদের জিজ্ঞেস করবো, ব্লক প্রেসিডেন্টদের জিজ্ঞেস করবো কত পার্সেন্ট পোল হবে। ওরা বলবে 90% পোল হবে। তাহলে কি গুড় বাতাসার সিমনিতে কি আপনার মাছি উড়ে আসছে? গুড় বাতাস এখন চলে না, এখন নকুলদানা দিই। নকুলদানাতে পিমড়ে তো আসবেই, মাছিও আসবে, সবই আসবে। অনেক দিল্লি বহু দূর, তুমি কথাবার্তা অনেক দূর। ওটা কি বলে ভাঙিয়ে বলে দিলাম তো, তাহলে তোমার সাংবাদিকতা বুদ্ধি কি থাকবে? ওটা ধরে নিতে হবে। জানতে পারি, পরে জানতে পারি। 23 তারিখে সব বলে দেবো, কে মাছি কে পিমড়ে সব বলে দেবো।